তোমাদের অনেকেরই একটা সমস্যা, সেটা হলো যে তোমরা বিশেষ করে যারা এইচএসসি 26 ব্যাচ, তোমাদের একটা সমস্যা আছে। তোমরা মনে করতেছো যে তোমরা একটা চ্যাপ্টার ভালো করেই পড়ছো, কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা যখন আম, কিছুদিন পরে সেই চ্যাপ্টারটা আবার পড়তে যাচ্ছ, তখন দেখতেছো যে পড়াটা হচ্ছে না। তো এটা আমি যখন কলেজ লাইফে ছিলাম আমারও এটা হতো আর কি। তো আমি সেই সময়টা যখন আল্লাহর রহমতে পার করে আসলাম, তখন পার করে আসার পরে আমার এই জিনিসটা নিয়ে আমি নিজেও অ্যানালাইসিস করছি যে কেন আসলে এমন হতো। তো সেই অনুযায়ী আমি আমার অ্যানালাইসিস থেকে যদি বলি যে তোমার হলো আহ, এই সমস্যাটা মেইনলি হয় যেটার জন্য, সেটা হলো যে তোমার পড়াটা না তুমি যদি ভালো মতো না বুঝো সেই জন্য আসলে, হ্যাঁ, এক কথায় যদি বলি। কারণ হলো কি, যে মনে করো যে তোমার পড়াশোনা তুমি ভালো মতো পড়ছো, হ্যাঁ, তোমার মনে হচ্ছে, ধরো না আজকে তুমি ভালো মতো পড়লা ফার্স্ট টাইম, কিন্তু সেই পড়াটা তুমি যদি মনে করো ভালো মতো বুঝে না পড়ো, হ্যাঁ, তোমার যদি সেই পড়াটার মধ্যে গ্যাপ থাকে, তুমি যদি ভাবো যে ভালো মতো পড়লাম, তারপর দেখবা না সেই পড়াটা আসলে হয় না, বুঝছো? তো মেইন কথা, তোমার এই জায়গাটা বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো যে তোমার ভালো মতো তোমার পড়াটা গোছায় নিতে হবে আর কি। এই সময়টা তোমার পড়াটা গোছায় নেওয়াটাই বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। তো এই পড়াটা তোমার মূল কথা, তোমার পড়াটা শুরু থেকে যেভাবে পড়তে হবে সেটা হলো যে তোমার পড়াটা বুঝে বুঝে পড়তে হবে। তো কিভাবে একটা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করতে হয় সেটা নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে। কিন্তু এর আগে যদি বলি, তো মূল কথা, এই সমস্যাটার মেইন রিজন যেটা, সেটা হলো যে তোমার তুমি যে পড়াটা পড়ছো সেটা তোমার হয়তো ভালো মতো বুঝে পড়া হয়নি। তুমি একটু ভালো করে দেখো কোষ ও কোষের গঠনে। তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি, বলো তো যে তোমার হলো ওই যে নিউক্লিয়াসের যে গঠন আছে না, সেই নিউক্লিয়াসের গঠনটা তুমি যতটুকু পারো একটু ভালো করে বলো, কয়টা লাইন ভালো করে বলতে পারবা? বা মুখস্থ না, তুমি নিজের থেকেই বলো দেখি পারো কিনা। মাইটোকন্ড্রিয়ার গঠনগুলো বলো দেখি, মাইটোকন্ড্রিয়া কি কি কাজ করে একটু বলো দেখি, হ্যাঁ। ক্লোরোপ্লাস্ট দেখি বলো কিনা বলো দেখি, হ্যাঁ। তারপরে মানে উদ্ভিদ দেহের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ বড় কোন গ্রহণ গ্রহণ মানে অঙ্গাদি, সেটা একটু বলো দেখি। এগুলো কিন্তু তোমরা হয়তো আটকায় যেতে পারো, হ্যাঁ। তোমাদের আটকানোর জন্য বলতেছি না, এই জন্যই বললাম যে আসলে যখন আমাদের পড়াশোনাটা তুলনামূলকভাবে আমরা যে পড়াটা পড়ি সেটা যখন আমরা মুখস্থ করার চেষ্টা করি, তখন আমাদের এই সমস্যাগুলো মেইনলি হয়। তো আমরা যদি এভাবে অ্যাপ্রোচ করি যে আমি সেটা ভালো করে বুঝে পড়বো, তোমরা যদি বুঝে পড়ো তাহলে দেখবা কি এই সমস্যাটা আর হবে না। তো একবার প্রথমত তোমরা ভালো মতো কোনো একটা চ্যাপ্টার বুঝে বুঝে, একটু টাইম লাগুক, তারপরেও বুঝে একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করো। তাহলে দেখবা তার অনেক দিন পরও তোমরা সেই জিনিসটা মনে রাখবা। যেরকম দেখো, আজকে থেকে অনেক বছর আগে, হ্যাঁ, অনেক বছর আগে তোমাদের যদি বলা হয় যে তোমরা হলো ওই যে একটা খরগোশ আর কচ্ছপের একটা গল্প আছে, তো সেই গল্পটা তোমাকে যদি বলতে বলা হয়, তুমি কি বলতে পারবা না? আশা করি ইনশাল্লাহ বলতে পারবো, অবশ্যই পারবা তোমরা। তো কেন পারবা? কারণ কি, সেই জিনিসটা তুমি এমনভাবে গল্প আকারে মজার করে বুঝে গেছো যে তোমাকে এখন থেকে, আজকে থেকে আরও 30 বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে, তুমি ইনশাল্লাহ তুমি তখনও বলতে পারবা, তাই না? তো ওইরকম করে না আসলে পড়াটা পড়া লাগবে, হ্যাঁ। তুমি যে পড়াটাই পড়ো সেটা তুমি একবার প্রথমবার ভালো মতো বুঝে নিবা, তারপর এই বোঝাটা হয়ে গেলে এরপরে তুমি আরেকবার একটু কষ্ট করে রিভিশন দিবা। রিভিশনটা তোমরা না, ওই রিভিশনটা দিতে হয় হলো রিডিং করে। তো তোমরা কি করো, ওই রিডিং পড়ার মতো যে রিভিশন সেটা প্রথম স্টেপে দিয়ে ফেলো। এই জন্য যেটা হয়, বা আমি নিজেও দিতাম এটা, এই ভুলটা আমি করার কারণে, এবং তোমরাও করা হয়তো অনেকে করো, এই জন্যেই যেটা হয় যে একটা চ্যাপ্টার পড়ার পরেও না মনে হয় যে হয়তো পারি না বা ভুলে গেছি। তো একবার ভালো মতো বুঝে গেলে এরপরে একবার রিভিশন দিয়ে তারপরে দেখবা যে ইনশাল্লাহ এটা আর হবে না। তো এই সংক্রান্ত অনেক সমস্যা হয়, আরও অনেক বিভিন্ন সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলো থাকলে তুমি আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।